গাইস, কে বলেছে যে রাজশাহীতে বৃষ্টি দেখতে পায় না? আমাদেরকে আমি এখন দেখাবো রাজশাহীর তীব্র তাপদাহের পর বৃষ্টি হচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে। গাইস, কে বলেছে যে রাজশাহীতে বৃষ্টি দেখতে পায় না? মানে কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো রাজশাহীতে দীর্ঘ 1-2 মাস পর তীব্র তাপদাহের পর বৃষ্টি হচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে। যে অভিনব পদ্ধতিতে আমাদের ভার্সিটি কিন্তু ঠান্ডা রাখার জন্য ভার্সিটির যারা দায়িত্বশীল রয়েছেন তারা এখন এখানে পানি দিয়ে ভার্সিটি ঠান্ডা রাখছেন। আসলে ব্যবস্থাপনাটি খুবই চমৎকার এবং দারুণ লাগছে আমার কাছে। রাজশাহী সহ আরো অনেক জেলায় কিন্তু তীব্র তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এই রবিবারে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় এবং আজকে ভার্সিটিতে প্রবেশ করার পর তাদের ব্যবস্থাপনা আমি খুবই মুগ্ধ হয়েছি। সময়োপযোগী ব্যবস্থাপনা সকল শিক্ষার্থীদের জন্য উপকারী হবে বলে মনে করি। বরেন্দ্র ইউনিভার্সিটির ব্যবস্থাপনায় যারা রয়েছেন আমাদের এই কষ্টটা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাইটেল দেখে কেউ আবার সত্যি সত্যি মনে করেন না যে এটা বৃষ্টি হচ্ছে। না ভাই, এটা আর্টিফিশিয়াল পদ্ধতিতে উপর থেকে ছাদ থেকে পানির ছিটা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যখন ক্লাস করছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে। তারপরে ক্লাস শেষ করে দ্রুত নিচে চলে এসে দেখি না, এটা উপর থেকে পানি পড়ছে। দিনকে দিন কিন্তু তাপমাত্রা বেড়েই যাচ্ছে। ইভেন রাজশাহীতে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপমাত্রা পেয়েছি। এ পর্যায়ে সত্যি বৃষ্টির প্রয়োজন। আর এদিকে আসল বৃষ্টি মনে করে আর্টিফিশিয়াল বৃষ্টির ফিল নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটা খুবই ছোট ছিল, তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে।